দুর্নীতির মামলায় উনি জামিন পেয়েছেন, নির্দোষ প্রমাণিত হননি বা দোষীও প্রমাণিত হননি, জামিনে আছেন। জামিন আদালতের প্রক্রিয়ার একটা অংশ, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, পেতেই পারেন। কিন্তু দুর্নীতির মামলায় একজন ভদ্রলোক যখন জামিন পেয়েছেন, তার পূর্ব কীর্তি, তার যে কার্যকলাপ তৃণমূল এন্ডোর্স করেছে সারা জীবন, তিনি দুর্মুষ করেছেন, বিরোধীদের উন্নয়ন দাঁড় করিয়ে রেখেছেন, রাস্তায় ঢাক বাজিয়েছেন, চড়াম চড়াম নকুলদানা গুড় বাতাসা, বিরোধী শূন্য করা, এগুলো করেছেন। তো সেহেন মানুষকে 2 বছর পরে তৃণমূল বীরশ্রেষ্ঠ বাঘ বলে সম্মানিত করছেন। এটাতে বোঝা যায় দ্য পারসেপশন অফ তৃণমূল কংগ্রেস। তৃণমূল এটাই চায়। তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ওনার সাথে কথা বলবেন কিনা আমি জানি না, তবে তৃণমূল যেভাবে ওনাকে বীরশ্রেষ্ঠ সম্মান নিয়ে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে ওনাকে বোঝাতে চাইছেন, তুমি রাগটাগ করো না, অভিমান করো না, দল তোমার পাশে আছে। তুমি যে কর্মকাণ্ডগুলো আগে করতে, সেই কর্মকাণ্ডগুলো বজায় রাখো, বীরভূমকে আবার সেই রকম রাখো, চরম চরম ঢাক বাজুক, নকুলদানা গুড় বাতাসা, বিরোধী শূন্য করা। উনি যাতে অভিমান না করে বসে যান, তাই একটু মোরাল বুস্ট আপ করছেন আর কি, সেটা এনশিওর করার চেষ্টা করছেন। তৃণমূলের আসল রূপ প্রকাশিত করে দিচ্ছে।